তোমার বউ কোথায় গেছে? কয় মার্কেটে। রাগের ঠেলায় বললে মার্কেটে গেছে কিসের লেগে? কয় মার্কেট করার জন্য। কোন ছাওয়াল থুয়ে মার্কেটে গেল? হুজুর যে ভিড়, যদি সিবি লাগে, সিবি লেগে ছাওয়াল যদি মরে যায়। তোর ছেলে নিয়ে গেলে সিবি লেগে ছেলে মরে যাবে, তোর বউ যে মানুষ সিবি দিতেছে না, এটা কিন্তু শিওর? না, তোমার বউ মার্কেটে মার্কেট করে গেছে, তোমার বউ খালি হাতে ফিরে আসবে, বাংলাদেশের ছেলেরা খালি হাতে আসবে দিবে। ও থাকো, কথা কও আজকেই দিবে না, সব ওয়াজ আমি জানি, কথাটা কবে দেব। হ্যাঁ, রমজান সম্পর্কে কথা বলা লাগবে। তাহলে রমজান মাসে তোমার বউটা যে মার্কেটে যায় যে মানুষের রোজা গুনিন দুর্বল করে দিচ্ছে, এই দায়িত্ব হবে কে? রমজান মাসে তোর বউকে কেন তুই মার্কেটে পাঠালি? ও বাবা, জোহরের নামাজে আইসে দেখে এত বড় তসবি টিপতেছে আগের কাতারে বসে। ওরে জানোয়ার, বউ মার্কেটে দিয়ে মসজিদের আগের কাতারে দিয়ে তসবি টিপতেছে। তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত, তোর কোরবানি সব চলে গেছে, তোর পর মার্কেটের ভিতরে কোরআন কুড়িয়ে দেয়। কিছু কমলেন, তার বউ বলতেছে যান 2500 টাকা দিলেন। না, এ দেওয়া সম্ভব হতেছে না। তাই মহিলাদের হাত পেরে ধরছি, তেজ মারাও দিল, আবার হাত মেরে কথা জিনিসটা করলো কি বুঝতেছেন না? কথাগুলি স্ত্রী হচ্ছে তো হচ্ছে। তোর বউ যায় তুই দাম করে নিবি, টাকা লসও গেল। 550 টাকাটা 2500 টাকাতে কিনলো, নরম হাত দিয়ে আরেকজনের শক্ত হাত ধরলো। কথা ওই বউকে বাড়িতে নিয়ে গরম পানি দিয়ে বয়েল করিয়া লাইফ বয় সাবান দিয়া 7.5 বার গোসল করাইয়া এরপরে কলমা পড়া, এরপরে ঘর সংসার করবি, যতগুনি জন্ম নেবে ওইটা বৈধ হবে। নইলে যদি গোসল না করেছে, কলমা যদি না পড়ে, যেগুলি জন্মে হবে সব যারও কবি। এখন তো ঠিক কবি। এই ওয়াজ তো সব মোল্লারা কবে চায় না, কারণ এই ওয়াজ করবে নিলে জেল খাটা লাগে, জরিমানা দেওয়া লাগে, দাওয়া খাওয়া লাগে। এই জেল খাটা বেলো, কারণ জেল খাটা ইমানদারদের জন্য সুন্নাতে মুক্কাদা। দুনিয়ায় যতগুলি নবী রাসূল আসছে, প্রত্যেকটা নবী রাসূল কম বেশি জেল খাচ্ছে, হিজরত করছে। না এখন তো ঠিক কবে, যখন আমরা দাওয়া খাই, ধরা খাই, তখন না বলছে যে ভালো না, এখন বালবালাই করতে তো বিপদ দেখতে চাই। ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকে। যদি কোনোদিন কোন নির্বাচিত সরকার এসে থাকে, যদি আসে, যদি ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়া দেখবে, মনে রেখো। ভাই বলে দিল ইংরেজি মারহাবা, একটু জোরে কর। কারণ বাঁচতে যদি চান ইসলামের ভিতরে ঢোকে, সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের পেগম্বররা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমল নিয়তে বাদান শুনতে হবে। তাহলে আল্লাহ বলেন কত আনজালনা আলাইকুম লিবাসা। আমি ছোট্টবেলায় যখন ছিলাম বাদান, আমি লক্ষ্য করে দেখলাম গরুর বাদান 1.5 হাত নেজ দিছে, নেজ দিয়ে বাদান মশা তাড়াচ্ছে। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ যদি গরুর মতো নেজ দিত, 20-30 বছর আগে তো বাদান মশা মারার এরকম যন্ত্র ছিল না। খালি মাথা জাগায় রে, মাথা জাগানো লোক হাই রে বাজির বাজি, মাথা লাগানো লোক আমি আমি ওকে দেখতে পারি না, কারণ ওরা হলো শয়তানের গোড়া। এমুরে যা বালবালাই করে, অমুর যা বালবালাই করে। মোজাব যাবি না বাইনা জালিকালা ইলাহা ওলা ইওয়ালা ইলাহা ওলা। এই যে এখন বিপদ দেখছে না, ওই দল ছেড়ে দিয়ে এখন অন্য অন্য দলে ভর্তি হয়েছে। এই কথা 1450 বছর আগে আল্লাহ বলছে, মোজাব যাবি না বাইনা জালিকালা ইলাহা ওলা ইওয়ালা ইলাহা ওলা। ওরা ওই দল ছেড়ে দিয়ে এই দলে আসবে। এরা হলো গোলালু বারখা লোক, গোলালু গড়া দিলে গড়িয়েও যায়, গড় করে গড়িয়েও দেয়। এরপরে মাছের মধ্যে দিয়েও খাওয়া যায়, গরুর গোস্তর মধ্যে দিয়েও খাওয়া যায়, এরপরে খাসির গোস্তর মধ্যেও খাওয়া যায়, খালু আলু ছানা করেও খাওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়, ডাউল দিয়ে আলু দিয়ে ডাউল রান্নাও করা যায়, গড়া দিলে গোড় গড় করে গড়িয়ে যায়। কথা কও মানে 1450 বছর আগে এই কথা বলছে কে? আল্লাহ। এইগুলো চোখে দেখো না, টেলটেলা ওয়াজ করা আছে। আর টেলটেলা ওয়াজের দিন নাই, যা করছিস বাঁচতে যদি চাস, কোরআনের মধ্যে হক কথাগুলি বল। জনগণ ঠিক কিনা?
খুব খারাপ লাগতেছে নাকি? আচ্ছা, এইভাবে যদি ঘন্টা খানে আসরের আগ পর্যন্ত, আজানের আগ পর্যন্ত যদি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যান নেকামল শিক্ষা দেয়। জোরে কোন আমিন। যারা হাত তুলছেন মোহাম্মতে তুলছেন, যারা তোলেন নাই বুঝে তোলেন, ওদের দুই দলই ঠিক আছে। আজকে ইফতারি তো হবে না, ইফতারি তোমাকে দিবিনি না, তুই বলতেছি ইফতারি করা লাগবে, ইফতারি হরবে, ইফতারি হরাবো আজকে তোমার, তুমি হরবে মানে ইফতারি হরবো, হরার লাগবে না, হরাবো আজকে, ঠিক আছে তো ইনশাল্লাহ। মারহাবা একটু জোরে কর। আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আমাদের সাজাদপুর বাজান আছে তো দেখছেন তো, অনেক মানুষ, বাইরের মানুষ বাজান বাসা ভাড়া আছে। আপনাদের উল্লাপাড়া অনেক মানুষ বাজান বাসা ভাড়া করে বাজান রয়ে গেছে। একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, আমাদের এলাকায় দেখলাম কত বছর দেখেছি, আপনার ছোট্ট একটা বাচ্চা, 3 মাসের বাচ্চা রাখিয়ে মা বাজান মার্কেটে গেছে মার্কেট করবার জন্য। আমার বাড়ির পাশে, আমি ওখান দিয়ে যাচ্ছি, বাচ্চাটা আপনার কাঁদতেছে। আমাকে দেখে বলতে, হুজুর এদিকে আসেন, কম কি হয়েছে? আমার ছেলে কাঁদতেছে। আমি ফু দেই, ফু দেওয়ার পর ও বাদাম ছেলেটা কান্দা থামে না। না না, ওই বাচ্চা না না, ওগুলি বসবে না। মারহাবা একটু জোরে কর। কি যেন বলতেছিলাম, আমার কথা কি শুনতেছে? বাচ্চা কাঁদতেছে, আমাকে বলে হুজুর ভূত দেন। কারণ আমি জানি সূরা ফাতিহা একবার, সূরা ফালাক, সূরা নাস পড়িয়া ফু দিলে বাদান কম করে হলে 3টা ফু যদি দম করে দেওয়া যায়, কম করে হলেও 5 মিনিটের মধ্যে ছেলেটা বাদান কান্না বন্ধ হয়ে যাবে। আমি দম কয়া ফু দেওয়ার পরে বাদান দেখলাম কান্না যদি ছিল বাদান, আপনার স্পিরিট ছিল বাদান 20%, স্পিরিট 100 হয়ে গেল। খালি বাইকে উঠতেছে, হুজুর আপনার ফুর তো কাম হচ্ছে না। আমার ফুর কাম বাজানে, এখন ও মা চাইছে, ওর মা কই? ওর মার কাছে দেন, দুধ দেন, কাক ঠিক হওয়া যাবে না, কারণ ওর মা তো বাইক নাই, ওর মা নাই দিয়ে তো আপনি ডেকে নিয়েছি। শালা কয় কি? হ্যাঁ, ওর মা কোনে গেছে? মার্কেটে গেছে। তো ওর মা মার্কেটে, তুই আমার ডেকে নিয়েছে, ফু পাড়া দিছিস। কথা কি বুঝতেছে? ওর দরকার হলো মা, ফুর কাম পাচ্ছে নাকি? ও চাচ্ছে দুধ, ও আমাকে ফু দেওয়া হচ্ছে। তোমার বউ কোথায় গেছে? মার্কেটে। রাগের ঠেলায় বললে মার্কেটে গেছে কিসের লেগে? মার্কেট করার জন্য। কোন ছাওয়াল থুয়ে মার্কেটে গেল? হুজুর যে ভিড়, যদি সিবি লাগে, সিবি লেগে ছাওয়াল যদি মরে যায়। তোর ছেলে নিয়ে গেলে সিবি লেগে ছেলে মরে যাবে, তোর বউ যে মানুষ সিবি দিতেছেন, এটা কিন্তু শিওর? না, তোমার বউ মার্কেটে মার্কেট করে গেছে, তোমার বউ খালি হাতে ফিরে আসবে, বাংলাদেশের ছেলেরা খালি হাতে আসবে দিবে। ও থাকো, কথা কও, আসতেই দিবে না। জহরের নামাজ কি ভাই, কথাই খারাপ বলতেছি? যুক্তি ছাড়া কোরআনের আয়াত আছে, যুক্তি আছে, বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি, টেল টেলে বলে না। তাহলে শোনেন, বউ যে মার্কেটে নিয়ে যান আর যে পাঠান, আমি তোমার মোবাইল নাম্বার যদি মোবাইল চেক করি, তোর কম করে 10টা পাবো। ভাইবেন, আমি চিনি না, সারা বাংলাদেশ করি ওয়াজ, আমার গুঁড়ো দিও না, সব ওয়াজ আমি জানি। কথাটা কবে দেব? হ্যাঁ, রমজান সম্পর্কে কথা বলা লাগবে। তাহলে রমজান মাসে তোমার বউটা যে মার্কেটে যায়, যে মানুষের রোজা গুনিন দুর্বল করে দিচ্ছে, এই দায়িত্ব হবে কে? রমজান মাসে তোর বউকে কেন তুই মার্কেটে পাঠালি? ও বাবা, জোহরের নামাজে আইসে দেখে এত বড় তসবিহ টিপতেছে আগের কাতারে বসে। ওরে জানোয়ার, বউ মার্কেটে দিয়ে মসজিদের আগের কাতারে দিয়ে তসবিহ টিপতেছে। তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত, তোর কোরবানি সব চলে গেছে, তোর পর মার্কেটের ভিতরে কোরআন খুঁজে দেয়। হ্যাঁ, এদিক টাকার আমার ভাইয়ের আমার, আমি যখন ছোট্ট ছিলাম দেখলাম নামিয়ে যাইতেছে নাকি, থাকে থেকে টানে না তো, টানতেছে। মারহাবা একটু জোর কর। আমি আজ 6-7 দিন ধরে অসুস্থ অবস্থায়
ছেলেটার নাম জানি কি, মৌলানার নাম আবু বকর সিদ্দিক বলে যে হুজুর আসতে হবে, টাকা পয়সা দেবে না। আরে বেটা টাকা দিয়ে কি হবে, আমাদের দলের লোক অনুষ্ঠান ইফতারের আয়োজন করছে, টাকা দিয়ে কি করবো রে? আরে টাকা তো কামাই করি জীবনে বহু, কথা বল না। জিজ্ঞেস করে দেখেন, এই কথাটাই বলছি। তাছাড়া 20,000 টাকা দিয়ে বাচ্চা আন্তরিক মারবেন লেগে মরবেন লেগে দেখে আসবো, আর খাওয়া কামড়েই বাঙাল আসবো আমি মরবেন লেগে এতগুলি মানুষের মধ্যে। আমি জানি এটা আমাদের দলের লোক, এটা হলো আমার দল হলো ইসলাম, আমাদের নেতা হলো মোহাম্মদুর রাসূলুল্লাহ। আপনাদের নেতাকে ভয় খেতেছে কোন জায়গা পাও আমি তোমার চিনি না, ব্যাপার গুমর করে ভাস করে দেবো, কথাকে কষ্ট করবে দেন। খুব কি খারাপ লাগতেছে নাকি আমার ভাইয়ের? আমার এবার আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহ গরুকে আপনার 1.5 হাত নিয়ে দিছে, এইরকম করে আপনার মশা তাড়াচ্ছে। আমি চিন্তা করলাম আল্লাহ তুমি গরুক ভালোবাসো, আমাদের ভালোবাসো না, কারণ মশা মাছি তাড়ানোর জন্য গরুক তুমি নেজ দিলে, আমারে দিলে না কে? আমারে যদি দিতে এইরকম করে খালি তাড়াইতাম, কথা কয় না। আবার বরকির দিকে তাকা দেখি, চললাম বরকির নেজ এতটুকু 4 ইঞ্চি, তাহলে গরু 1.5 ইঞ্চি নেজ, 1.5 ইঞ্চি 1.5 হাত নেজ দিয়ে ওনা এরকম করে তাড়াইলো, আর গরু 4 ইঞ্চি নেজ দিয়ে এভাবে করে কেউ মশা তাড়াইবে ছাগলের। তখন একটা আয়াত মনে হইল, আল্লামাহুল বায়ান। বায়ান শব্দের অর্থ আমি সাতটা পাইছি, আমার চাইতে যারা বেশি রিসার্চ করে গবেষণা করে তারা বেশি বেতন পাবে। বায়ান শব্দের অর্থ হলো জ্ঞান, বায়ান শব্দের অর্থ হলো বিবেচনা, বায়ান শব্দের অর্থ হলো চেতনা, বায়ান শব্দের অর্থ হলো প্রজ্ঞা, বায়ান শব্দের অর্থ হলো বাদান মেধা, বায়ান শব্দের অর্থ হলো ভাষা, বায়ান শব্দের অর্থ হলো বাদান কথা। আল্লামাহুল বায়ান, তাহলে আরবিতে বলে জ্ঞান, ভাষা বায়ানা, আর ইংরেজিতে বলে বাদান গড গিফটেড। আল্লাহ এইটা আমাকে দিয়েছে, এইটা দিয়ে আমি চিন্তা করলাম গরুর যদি মাসি তারানের জন্য যদি আল্লাহ এই গরুকে যদি বাদান নেজ দিত, তাহলে নেজ কেন এক সাইডে দিল, মিডল পয়েন্টে দিল না কেন? মাঝখানে দিলে এই রকম করে খালি তারাইতো, কথা কয় না। তুমি চ্যাংরা মানুষ, তুমি ওয়াজ ভাড়া ব্যবসা। আমার ভাইরা আমার, তাহলে গরুকে আল্লাহ নেজ দিয়েছে, নেজটা যখন গরুকে আল্লাহ দিয়েছে, নেজ দিয়েছে, এই নেজ দিয়ে নিজের ইজ্জতটা গরুটা বাদান ঢাইকে রাখে। আনজালনা আলাইকুম লিবাসা, আল্লাহ ওই লেবাস দিয়েছে, নেজটা হলো গরুর একটা লেবাস। সত্য গরুটা নেজ দিয়ে বাদান এরকম করে বাদান ঢাইকে রাখে। বকরির যদি, ছাগলের যদি 4 ইঞ্চি বাদান যদি নেজ হয়, 4 ইঞ্চি নেজ দিয়ে নিজের ইজ্জতটা বাদান ঢাইকে রাখে। এই যে দেখেন প্রসাব করতে গেলে বকরি কিন্তু বাদান নিচের দিকে এরকম করে দাবিয়ে বসে, কথা হয় না, পাশা দাবা দেয় না। তার মানে কি এই ইজ্জতটা যেন বাইরের লোক না দেখে, কথা বোঝেন না রে, বেরেন দিয়ে বোঝেন। গরু যদি পেশাব করতে চায় তারপরে সে মাজা দোপা করে কি করে না, এর মানে হলো নিজের ইজ্জত যেন মানুষে না দেখে, অন্য কেউ না দেখে, নিজের ইজ্জতকে অন্য লোক দেখবে বিড়ে বেঁধা নিচে নিজে এইরকম করে নেচতে উঁচু করিয়া মাজাটা দাবাইয়া আবাদান পোশাক করে জোরকান, ঠিক কিনে। আর এই যে কুকুর, ওই যে বেটা সব দেখছেন, ওই যে বাপের বেটা সাবধান, দেখছেন না? ওই দেখেন, ওই দেখেন ব্যাপারটা মানুষকে দেখাতেছে, দেখ এটা বাস্তব। ওই যে দুজনই এদিক তাকান, এদিক তাকান। তাহলে 32 ইঞ্চি নেজ দিয়ে যদি এরকম করে ডাইকে রাখে, আর কুকুরের বাদান আপনার 1.5 হাত নেজ দিয়ে এইরকম করে বাস করিয়ে দেখেন পিঠের উপর করে রাখছে, কথা বুঝতেছেন? কে কোন জাতি যায় রেছে না, কে কোন জাতির যায় রেছে না, পরিচয় কথা বাতায় খাতাসের গায়ে তোর দিলে যাই গন্ধ কি কখন যায়, কুত্তর নেজটা এতই বেকা, তেল দিলে হবে না সোজা, সকল কি আর হবে তাজা, মরা গরু যতই খায় চিল্লা বলুন ঠিক কিনে। একটা হাদিসের কথা মনে পড়লো, বলবো কি?
আমাদের দেশে খাতনা মুসলমানি বিয়ে হলে গ্রামের মধ্যে যার টাকা পয়সা আছে তাকে দাওয়াত দেয়। বাড়ির বসে গরিব, গড়ের সাথে গড় লাগে না, এক দাওয়াত দেয় না, কারণ ওর টাকা কম দিবে, ও দিবে 150। দিন কামলা বিক্রি করে টাকাই পায় 300, ওকে দাওয়াত দিবে। আর যে 500 টাকা দেয় তাকে দাওয়াত দিবে। আপনারা কোন দেমা ওই যে হুমদোল্লার বাড়ির যা, ওই যে হুমদোল্লার বাড়ির যা, তাকে দাওয়াত দেয়, দাওয়াত দিয়ে আসে। এইরকম ধনী ধনী লোকের দাওয়াত দিলে তাহলে প্রেজেন্টেশন ওরকম বেশি পাওয়া যায়। যা ওমর এক দাওয়াত দিছে, ওমর হলো বড় নেতা। ওমরের একটা স্বভাব ছিলেন, এদিক টাকা খুব খারাপ লাগতেছে নাকি? মানে খারাপ লাগে ওয়াজ থুয়ে দিন। আমার কথা বোঝার মতো জ্ঞান থাকতে হবে। আমি তো ওই কিসা কাহিনী তো একটা ছাওয়ালও বলতে পারে, ঘটনা তো অনেক মানুষই বলতে পারে, কিন্তু আমি তো ঘটনা বলতেছি না, আমি আপনাদের বাঁচানোর জন্য কথা বলতেছি। স্ত্রী হয় নাই তকারে, তাই না? যখন তকারে ধরবো না তকারে এখন ছাড়বো নি না। কালকে বা একটা যুবক ছেলে বলতেছে যে আমি ওয়াজ করছি যে তোমরা 1 মাস প্রেম তো করছো, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে, এগুলোর সাথে 1 মাস কথা রাখা বন্ধ দাও। কালকে রিং দেওয়া বলতেছে, হ্যাঁ হুজুর রোজা খাতিরে আমি দিনের বেলা রিং দিলাম না, কিন্তু ইফতার পরে আর সিহেরির আগ পর্যন্ত ফিরে থাকি, তখন কি কথা বলা যাবে? চিন্তা করছেন এত বাসি হলি ওদের কিভাবে আমরা ওয়াজ করবো? হ্যাঁ পারমিশন নিচ্ছে আমাদের, পারমিশন দেবো না। কি জানি বলতেছিলাম, আমার একটা ভগবান নিয়ে যাচ্ছে, কাছে থাকে বাদন ভগবান। যখন আমার কোনো বেকা দেয় পারে তখন ভগবানের কাছে যাওয়া, কালে মঙ্গল কালী ভদ্রত কালী সুদত্ত কালী অং শান্তি গং গং শান্তি রামসা রাবাই অং শান্তি অং ফর ফর মহাব্বত। কথা বুঝতেছেন না আমার ভাইরা? রাস্তা দিয়ে যখন যায় ভগবানকে কাঁধে নিয়ে যাচ্ছে, বাজান নেতা মানুষ তাবাদে যাচ্ছে, বাজান বিয়ে বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য ভগবান নিয়ে যাচ্ছে। ওমর চিন্তা করতে না, টাকা দেবো না, পয়সা দেবো না, ভগবানকে দেবো, ভগবানে দিবি। তখন তো ভগবানের যুগ ছিল। এখন যাইতে যাইতে হযরত ওমরের পেশাবের বাদান চাপ দিছে। ওমর চিন্তা করলেন ভগবানের নিয়ে তো প্রসাব করা যায় না। মুসলমানের সন্তান যদি রাস্তা দিয়ে হাইতে যায়, কোরআন শরীফ যদি তার কাছে থাকে, কোরআন শরীফটা নিরাপদ জায়গা রাখিয়া প্রসাব করিয়ে এরপরে বাদান সুন্দর করে উজু দিয়ে আপনার পবিত্রতা অবলম্বন করিয়ে এই লোকটা কোরআন শরীফ ধরিবে। জোর কান ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্রতা অবলম্বন না করিবে, ওযু না দিবে, এতক্ষণ পর্যন্ত কোরআন শরীফ ধরা যাবে না, পড়াও যাবে না। চিল্লা কোন ঠিক কিনে? আমার ভাইরা আমার হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে, ভগবান তখন তো মুসলমান হন নাই, তখন চিন্তা করতেছে ভগবান নিয়ে তো সব করা যায় না। এবার ওমর চিন্তা করতেছে ভগবানকে এরকম করে বসা থাকতেছে, ভগবান তুমি থাকো, আমি প্রসব করে আসি, কারণ তোমার কেন তো বেসব করা জানে, তুমি সবকিছু দেখবে। অবিলে সবকিছু দেখে দেখবে বাড়ি তো। এই যে আমার বাড়ির পাশে ভগবান আছে, মূর্তি বানা রাখছে, ওর পিছনে যা দেখেন, সামনে ভালোই দেখা যায়, পিছনে যা দেখালি খড়ি মনকে আগুন ধরা দিয়ে কথা কয় না, পিছনে কে ভালো দেখা যায়? আচ্ছা যে সামনে ভালো দেখা যায়, পিছনে যদি ব্যাপক কিছু দেখা যায়, ও কি ভগবান হইতে পারে? আচ্ছা এই যে আমাদের দেশে কিছু কিছু যুবক ছেলেরা এই ভগবানের সাথে কোনো অংশে কম না, ভার্সিটিতে পড়াশোনা করে 1 মাস 1.5 মাস পর বাড়িতে আসে, জিন্সের প্যান্ট পরে মা বাবার সামনে দিয়ে ঘুরে। মা বাবা 6 মাস 3 মাস পরে বাড়িতে আসে, ছেলের মুখের দিকে তাকাইবে, লজ্জায় মুখ খালি ঘুরে। কারণটা কি জানেন? প্যান্টের বেল নিচে নামাইতে প্যান্ট মানে কোমরে সাইনসে বের করে ফেলছে। পিছনে তাকাইলে পায়খানার রাস্তা দেখা যায়, সামনে তাকাইলে সুন্দর মন দেখা যায়। মূর্তি আর ওদের মধ্যে কতটুকু কম বেশি আছে? তুই শ্রেষ্ঠ মানুষ হয়া তুই কোন জ্ঞানে লাভের নিচে কাবুল পড়িস? তোর সামনে তাকান যায় না, পিছনে তাকান যায় না, তুই মানুষ নাকি? কথা কয় না। ছাগলও তো নিজে দিতে টাইকে রাখে। যার লজ্জা নেই এই তো হাসবে। স্ত্রী হচ্ছে তো স্ত্রীকে জামা দইলে স্ত্রী করা লাগে। আমার ওয়াজ শুনলে কানা মানুষ চোখে দেখে, ল্যাংড়া মানুষ হাইটে যায়, পুরান কাপড় ধুইয়ে স্ত্রী করে বাদ পাঠায়।
কিন্তু ওয়াজটা বাদ নিতে হবে। আমার ভাইয়ের আমার ভগবানকে রাখছে, এই আমার যখন রাস্তায় ভগবানকে রাখিয়ে বাদান আপনার প্রসাব করতেছে আরামে, এদিকে কুকুর বাদান হাই পাই করে আসতেছে। কুকুর কিন্তু বাদান হাইটে যায় না, কুকুর যখন যায় বাদান ঘুরি ঘুরি পায় বাদান এরকম হাইটে যার হাই পাই করে যাইতে যাইতে যদি প্রসাবের বাদান চাপ দেয়, যদি উঁচা বিটে দেখে ডাইন ট্যাঙ্গি উঁচু করে মারে এক কাচ্চা, কথা কয় না। আর ওখান থেকে এক কাচ্চা মারে দুই পা দিয়ে এরকম হ্যাসর ব্যাসর করিয়ে ওখান থেকে দৌড় দেয় যাইয়া ওই যে আপনার খেরের পালা দেখতেছে ওই জায়গা যা ডান টেঙ্গি উঁচু করে মারছে বাদান দুই কাচ্চা, এইরকম করে বাদান কাচ্চা মারতে মারতে ওই যে ওমর ভগবানকে রাখিয়া ওমর বাদান প্রসব করে বসছে, ওই জায়গা যাইয়া ভগবানের কাছে যাইয়া ডান টেঙ্গি উঁচু করে মারছে বাদান হাফ কেজি। ওমর চিন্তা করতেছে কে রে, প্রসাব করি সামনে, শব্দ হবে সামনে, আর চেয়ার শব্দ পিছনে হয় কে, ওই যে বর্তমানের ওকে তীর ছুটে মারে, কথা বোঝে না রে। দেখেন ছিটে ওঠে। একটা কেতাবের মধ্যে পড়ছি আল্লাহর অলি বান্দা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বাইজিদ বোস্তামি। এই বাইজিদ বোস্তামি কুকুরকে দেখে বলতেছে, কুকুর তুই দাঁড়া থেকে পেশাব করিস কেন? কুকুরের জবান খুলে দিয়েছি। আল্লাহ সুবহানাল্লাহ, এটা জোরে কর। জবান যখন খুলে দিছে তখন বলতেছে আমি দাঁড়া থেকে পেশাব করি ছিটে যেন আমার কাপড় নষ্ট, গাও নষ্ট না হয়। জ্ঞান কি এই জন্য? আচ্ছা, ও যখন আপনার পেশাব করে গাছের সাথে মারে, ছিটে ওঠে না? কথা কয় না, ব্যাগে আছে তো ভাই বুঝছে। দেখেন আমি দেখছি বলছি না, দেখে আন্দাজ ওয়াজ করি না। আমার ভাইয়ের আমার চিন্তা করে শব্দ হবে সামনে, এখন দেখছি শব্দ হয়েছে বাদান পিছনে। আমার বন্ধুগণ আমার টাকা দেখে বাদান ভগবানের কাছে বাদান কুকুর ওমর ঘুরেও টাকা নিয়ে শেষ, কুকুরের কাম দেখানো শেষ হয়ে গেছে, কথা বুঝতেছেন না? এবার ওমর লাভ দিয়ে উঠে মনে মনে চিন্তা করতেছে ভগবানকে আমরা চিনি না, কুকুর একটা প্রাণী ভগবানকে চেনে, ভগবানের কাছে যাবো ভক্তি দিল, যায় দেখে ভগবানের গোসল হয়ে গেছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এই যে হাসতেছেন, এই হাসারও নেকি আছে, হাসা জাগা মতে হাসবে, হাসি তো নেকি, কথা কয়। এখানে হাসতেছেন, এখানে নেকি আছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার মনে মনে চিন্তা করতেছে, বাবা আমি ভাবছি ভগবান কুকুর এসে তোমাকে সিজদা করলো, কিন্তু এসে দেখলাম কুকুর সিজদা করতেছে না, কুকুর প্রসাব করিয়া তোমাকে আপনার গা গোসল হয়ে গেছে। এবার হযরত আমার মনে মনে চিন্তা করতেছে, মনে হয় এটা রহমতের বাণী, ভগবান রয়েছে কোন রহমতের বাণী, পানিগুলি টপ টপ করে পড়তেছে। তখন ওমর চিন্তা করতেছে, তুই দেখি তো জিব্বেদের সাইডে টক তিতে। হযরত ওমর মনে মনে চিন্তা করলো, এদিকে তিতে নুনটা, তারপরে টক টক। ভগবানের বাণী যদি কোন রহমতের বাণী যদি হয়, এটা টক হইতে পারে না, কথা কি বাদান বুঝতেছে না? আমার ভাইরা আমার হযরত ওমর বাদান লক্ষ্য করে দেখে কুকুর দ্বারা আছে, কুকুরের নিচ থেকে পানি এখনো টপকে আপনার টপ টপ করে পড়তেছে। হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে, এটা কোন রহমতের পানি, বোঝার কাম শেষ। যা বলে ভগবান আমি নিজের চোখে দেখলাম কুকুরের নিচ থেকে পানি ফোঁটা ফোঁটা পড়তেছে আর স্যার করে উঠছে, নিশ্চয় কুকুর তোকে পেশাব করছে। তাহলে তোকে এরকম করে ভক্তি করি, তোকে শ্রদ্ধা করি, সামান্য কুকুর আসিয়া তোকে প্রসাব করিয়া গোসল করা দিল, কুকুর খেতেনের ক্ষমতা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মই ঠিক, চিল্লা কোন আল্লাহু আকবার। মাইয়াদি আল্লাহু ফালা মুদিল্লাহি লাহু ওয়া মাইয়াদিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যারে হিদায়াত করে মানুষ তারে গোমরা বানাতে পারে না, আল্লাহ যারে গোমরা বানায় আমার মতো মৌলবীকে বাইতে খাওয়াইলে এই লোকটা বাদান কোনোদিন হেদায়েত নসিব হবে না। হেদায়েতের মালিককে, তবে হেদায়েত আল্লাহর কাছে বাদান চাইতে হবে। হেদায়েত যদি আপনি যদি চান আল্লাহ আপনাকে হেদায়েত দিবে, কেউ যদি হেদায়েত না চায় কোনোদিন ওই লোকটা বাদান হেদায়েত চাবে না। আবু জাহেল হেদায়েত চায় না, আবু জাহেল বাদান হেদায়েত পায় না। আর হযরত ওমর বলেছিল, আল্লাহ সত্য ধর্ম, যেটা সত্য ধর্ম সেই দিকে তুমি আমাকে দীক্ষিত করো। আল্লাহ আল্লাহ তুমি আমাকে হেদায়েত করো। তাই যদি না হয় একটা কুকুর
আসিয়া ভগবানকে গোসল করালো, যেই ভগবানকে আমরা এরকম করে খাওয়াই, যেই ভগবানের পিছনে লক্ষ লক্ষ টাকা আমরা ব্যয় করি, যেই ভগবানের সামনে দই খই আমরা এরকম করে দেই। আমার বাড়ির পাশে বাজার ভগবান আছে দুইটা, একটা হলো জানলা খুলে ভগবানের দেখা যায়, আর একটা 2-3 বাড়ি বাজার পার দিয়ে চলে গেলে ভগবানের দেখা যায়। আমার বাড়ির এমন জায়গা আল্লাহ আমার বাড়ি বানাইছে, বাড়ির পশ্চিম পাশে ভগবান, পূর্ব পাশেও ভগবান। বোঝেন তো? একদিন পশ্চিম পাশেটা জানলা খুলছি, এই ভগবান দেখতে দেখতে যাইনি, তো ভগবানের বাইরে বের করছে, এই ছেলে কেউ নেই, যা দেখে আসে। যা দিয়ে যে খই ছিটে দিছে, দই দিছে সামনে, দই দিছে, ভগবান খালি দই দিয়ে এরকম টাকা রয়েছে। ভগবান কিচ্ছুই কয় না, খালি টাকাটাকে দেখতেছে। মুখে আমি চিন্তা করলাম ভগবান রাগটা করছে নাকি, দই দিছে খালি এইরকম, চোখের মোটুকু ভালো না। কিছু মাছি আছে, মাথা মোটা মাছি আছে না, এই ভগবানের কানের কাজ রাখে, বন তুই দই খালি না আমি খাই, যা একটা লাখ ডুবো দিয়ে খায়, আর খালি পাশা টিপ পাড়ায় যে আমি খাই তুই দেখ, খানা পিনে করে বন কয়া চলে যায়। ভগবান তোর দই খেলেন, তুই কিছুই করতে পারলি না।